তোমাদের যদি রিবিক কিউব শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি না থাকে তাহলে ভিডিওটা থেকে এখনই বের হয়ে যাও। কারণ আজকে আমি যে তোমাদেরকে বলবো কথাগুলো, যেগুলো তোমাদেরকে বলবো সেগুলো তোমরা যদি মন দিয়ে শোনো 110% তোমরা রিবিক কিউব সলভ করা শিখে যাবে। কারণ তোমরা ভিডিও দেখোই না সম্পূর্ণ, তাহলে কি বুঝতে পারবে? ভিডিওটা সম্পূর্ণ দেখো, বুঝতে পারবে 110%। আমি যতটা চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো সবার প্রথমে দেখো আমি 3x3 রিবিক কিউবস নিয়েছি, তার আমি এটাকে স্ক্র্যাম্বল করে নিই আরও ভালো করে। এর যেটা প্রথমে যেটা নিয়ম যেটা আছে রিবিক কিউবসের ফার্স্ট নিয়ম, সেটা তোমাকে এই রিবিক কিউবসটাকে ধরতে লাগবে এইভাবে। এই ধরার পরে তোমাকে দেখতে লাগবে রিবিক কিউবসের কটা দিক আছে। যে কোনো রিবিক কিউবস কটা দিক আছে, এটা 3x3 রিবিক কিউবস, এই রিবিক কিউবসটার কটা দিক আছে? 1 2 3 4 5 6টা দিক আছে। তাহলে 6টা দিক থাকলে 6টা কালার আছে, 6টা রং আছে, 6 সাইডে 6টা রং আছে, হ্যাঁ কি না? তারপরে তোমাদেরকে জানতে হবে 6টা কালার আছে, সেই কালারগুলো কি কি, তার অপোজিটে কি কি কালার বসে। তারপরে এই যে এইটাকে কি বলে, এই যে মাঝখানে সেন্টার পিস। তারপরে এইটাকে কি বলে, এইটাকে সব কিছু জানতে হবে, শিখতে হবে, তাহলেই তোমরা রিবিক কিউব সলভ করতে পারবে প্রপার। আর যদি তোমাদের নাই জানো, এইখানে এমন 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 করে মিলালে কি আর রিবিক কিউবস মিলবে না? মিলবে না, কোনো দিনও মিলবে না। আমি নিজেই 3 বছর ধরে রিবিক কিউব সলভ করার চেষ্টা করছি, কিন্তু পাই নেই। আমিও কারো না কারো দেখে শিখছি, কারো কথা শুনছি, আমি নিজে ট্রাই করছি, এখন আমি রিবিক কিউবস আমি মানুষকে এখন শেখাচ্ছি। ঠিক আছে? তো তোমরাও মনে একটা জিত নাও যে না রে, আমি এই যে দাদাটা কথাটা বলছে, ভাইটা কথাটা বলছে, আমি মন দিয়ে শুনবো কি বলছে, আমি দেখি একটু। আরে ভিডিও ভালো লাগুক না লাগুক, তোমার চ্যানেলে লাইক করো, ভিডিওতে আনসাবস্ক্রাইব করো, ডিসলাইক করো, সেটা তোমাদের ব্যাপার, বাট ভিডিওটা দেখো সম্পূর্ণ, কিছু হলেও শিখতে পারবে। তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে রিবিক কিউবসটা আমরা এইভাবে ধরবো। তারপরে আমরা দেখব সবার উপরে কি কালার আছে, সেন্টার পিস। উপরে সেন্টার পিসে কী কালার আছে, এইটাকে বলে সেন্টার পিস, এইটাকে বলে এডস পিস, এইটাকে বলে কর্নার পিস। তাহলে উপরে কয়টা থাকলো? 1 2 3টা সেন্টার পিস, এডস পিস আর কর্নার পিস, সেম এরকম। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা দেখব এই যে সেন্টার পিস উপরে আছে ইয়েলো, এর নিচে কি আছে, মানে এর অপোজিটে কি কালার আছে ওইটাকে একটু মনে রাখতে হবে। এর অপোজিটে আছে হোয়াইট কালার। এখন আমি যদি এইভাবে নেই, তো এখানে আছে রেড কালার উপরে, তার নিচে কি কালার আছে? অরেঞ্জ কালার। তো এরকম করে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এরকম একটু মনে রাখতে হবে। তো যে কোনো একটা সেন্টার পিস উপরে রাখো, যে কোনো একটা। তো আমি ভাবলাম যে ব্লু কালার সেন্টার পিসটা উপরে রাখলাম, ঠিক আছে? তারপরে এইটার নিচে কি কালার আছে? গ্রিন কালার। তো আমরা কি করব, এই যে গ্রিন কালারের যে এডস পিসগুলো আছে, গ্রিন কালারের এডস পিস, এই যেমন এইটা হলো গ্রিন কালারের এডস পিস। তো এরকম এডস পিস 4টা আছে 4 সাইডে, তো ওই 4টা নিয়ে আসো। তো একটা নিয়ে আসলাম, আর 2টা, তারপরে এই 3টা, তারপরে 4টা, এইভাবে 4টা এডস পিস উপরে নিয়ে আসো। ঠিক আছে? নিয়ে আসার পরে তোমাদেরকে কি করতে হবে, এই যে সবার প্রথমে ফ্রন্টে কি কালার আছে আমার, এটা উপরে গ্রিন কালার, সাইডে কি আছে? অরেঞ্জ কালার। তো এই যে নিচের 2টা লেয়ারকে ধরে আর টপ লেয়ারটাকে 1 আঙুল দিয়ে, মানে এই 2 আঙুল দিয়ে এইভাবে ধরে এইভাবে ঘোরাও, এইভাবে ঘোরায় অরেঞ্জ কালারের সাথে ম্যাচ করো। অরেঞ্জ কালারের সাথে ম্যাচ হয়ে গেল, এডস পিসের সাথে সেন্টার পিস ম্যাচ। তো আমরা কি করব, এই যে এইটা ম্যাচ হয়ে গেল, এইটাকে আমরা 2বার ডান পাশে ঘোরাবো, 1বার আবার 2বার। মানে মেন মুদ্রা হলো আমরা এটাকে নিচে নিয়ে আসব, এটা নিচে মিলাই দেবো এইভাবে, যেমন দেখতে পাচ্ছ। তো এটা হয়ে গেল। এখন আমরা অন্যটা নিব, অন্য এডস পিস। এখানে কি আছে? এলো কালার। তো এই 2টাকে ধরবো, টপ লেয়ারটাকে ঘোরায় ঘুরে এলো কালারের সাথে ম্যাচ করব। ম্যাচ হয়ে গেল, এলো কালারের সাথে আমরা নিচে নিয়ে আসবো এইভাবে, মানে 2বার ডান পাশে করলে নিচে চলে আসবে। এটাকে এখানে আছে হোয়াইট, উপরে গ্রিন, তো হোয়াইটের সাথে ম্যাচ করবো এইভাবে ধরে, এটা ম্যাচ হয়ে গেল, এটাকে নিচে নিয়ে আসবো। তারপর রেড, দেখো অটোমেটিক ম্যাচ হয়ে গেল, এটাকেও নিচে নিয়ে আসবো। দেখো এখন যতগুলো গ্রিন কালারের এডস পিস ছিল সবগুলো কিন্তু নিচে চলে গেছে। আমাদের উপরে কি আছে? ব্লু কালারের সেন্টার। তো আমরা এই ব্লু কালারটাকে নিচে রাখি আর গ্রিনটাকে উপরে নিয়ে আসি। নিয়ে আসতেই দেখো এটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেল, তার সাথে এইটার সাথে এটা ম্যাচ হয়ে গেল, এইটার সাথে এটা ম্যাচ হয়ে গেল, এইটার সাথে এটা ম্যাচ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? শুধু কর্নার কিউবগুলো সলভ করলে পারেই ফার্স্ট লেয়ার সলভ। মনে হচ্ছে না রিবিক কিউব সলভ করা একদম সহজ? ভাই যদি একটু বোঝো না, তাহলে রিবিক কিউব
চুটকিতে শিখে যাবে, চুটকিতে। তো দেখো আমাদের এখন কর্নার কিউবগুলো সলভ করলেই সলভ হয়ে যাবে। তো আমরা আবার কি করব, আমরা আবার গ্রিনটাকে তলে রেখে দেব আর ব্লুটাকে উপরে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা এই কর্নারটা নিচে নিচে আমাদের নিচে মিলাইতে হবে। তো তো নিচে দেখো, নিচে আমাদের গ্রিন কালার তো থাকবেই, গ্রিন কালারটা লাগবেই। তো সাইডে হোয়াইট আর অরেঞ্জ লাগবে। দেখো এখানে হোয়াইট হলে পারে আর এখানে অরেঞ্জ আর নিচে গ্রিন, তাহলেই কিন্তু আমার এই কর্নার কিউবটা সলভ হয়ে যায়, হ্যাঁ কি না? এই কর্নার কিউবটা সলভ করতে আমার 3টা কালার লাগবে, একটা হলো অরেঞ্জ, একটা হলো হোয়াইট, একটা হলো গ্রিন। তো আমাকে এই কর্নার কিউবটা আমি কোথায় পাবো, এই কর্নার কিউবটা আমি কোথায় পাবো? তো সেটা তোমাদেরকে খুঁজতে হবে কোথায় পাবে। তো তোমাদেরকে এই 2টা লেয়ার এইভাবে ধরো আর টপ লেয়ারটাকে ঘোরায় ঘোরায় দেখো যে ওই কর্নার লেয়ারটা কোথায় আছে। এই দেখো, এই যেটা, এইটা কখনো কখনো এখানে ঢুকে থাকবে, কখনো কখনো এই পাশে থাকবে। তো তোমাদেরকে ঘোরায় ঘোরায় এই 2টা লেয়ার ঘুরে ঘুরে এরকম ঘোরায় ঘোরায় এটার অপোজিটে নিয়ে আসতে লাগবে, মানে এই যে এইটার অপোজিটে নিয়ে আসতে লাগবে, সামনে আনতে লাগবে। সামনে আনার পরে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা ইউজ করবে। কেমন করে ইউজ করবে আমি সেটাও বলে দিই। এই যে 1 2 3 4, দেখো এইটা একবারেই মিলে গেল। কখনো কখনো 2বার 3বার 4বার এটাকে এই ফর্মুলাটা ইউজ করতে হয়, তখন গিয়ে এটা ম্যাচ হয়। দেখো এটা ম্যাচ হয়ে গেল, এটা সলভ হয়ে গেল। বাকি আমাদের 3টা কর্নার কিউব সলভ করতে লাগবে। তো এইটা সলভ হয়ে গেল, তো এইটাকে আমরা এই পাশে ঘোরালাম। তো এখানে আমার কোন কোন কিউব লাগবে, এখানে লাগবে ইয়েলো কালার, অরেঞ্জ কালার আর নিচে তো গ্রিন কালার। তো এই কর্নার কিউবটা আমি কোথায় পাবো? তো ঠিক এইভাবে নিচের 2টাকে ধরো আর এই যে টপ লেয়ারটাকে এইভাবে ঘোরায় ঘোরায় দেখো যে কোথায় কোথায় ইয়েলো, গ্রিন আর অরেঞ্জ। এই যে এটা এখানে ছিল, আমি ঘোরায় এখানে নিয়ে আসলাম। এখন এইটাকে আমরা এখানে লাগাবো। তো সেম ফর্মুলা ইউজ করব, 1 2 3 4, অতি সহজে চলে আসলো, মিলে গেল। বাকি থাকলো আমাদের 2টা, তো যেটা মিলে নেই সেটা এই পাশে নিয়ে আসি আমরা ডান সাইডে। তো দেখো এখানে কি কি কালার লাগবে, এখানে লাগবে রেড কালার, নিচে গ্রিন আর এখানে এলো। তো রেড গ্রিন এলো কোথায় আছে? এখানে, 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 এখানে নাই। তাহলে কোন কর্নার কিউবে আছে রে? এখানে, এখানেও নাই। ও দেখো এটা এখানটায় আছে, দেখো এটা এখানটায় আছে, এখানে আছে। জাস্ট এখানে খালি এইভাবে ঘোরাইলে পারে এটা কিন্তু হয়ে যায়। তো যদি এখানটায় থাকে তো সেম ফর্মুলা ইউজ করো, এখানে মিলে যাবে। 1 2 3 4, মিললো না? আরেকবার করো, 1 2 3 4, আরও মিললো না রে? আরেকবার করো, 1 2 3 4, আরে তাও মিললো না? 1 2 3 4, দেখো ফাইনালি এটা মিলে গেল, 4বারে মিলে গেল। ম্যাক্সিমাম 4-5বার লাগে, তার বেশি লাগে না, মিলে গেল। এখন আমাদের বাকি থাকলো এই কর্নার কিউবটা, এই কর্নার কিউবটা। তো এই কর্নার কিউবটা কোথায় পাবো আমরা? এই যেটা। তো এইটাকে ঘোরা এখানে আনলাম, সেম ফর্মুলা ইউজ করো, চলে আসবে। এই দেখো, দেখো ফাইনালি কিন্তু আমাদের ফার্স্ট লেয়ার সলভ হয়ে গেলো। আমরা যদি এখন দেখি উল্টায় দেখি, ফার্স্ট লেয়ার কিন্তু আমাদের সলভ। তো আমরা এটাকে নিচেই রেখে দিই, আমরা ব্লুটাকে উপরে রাখি। এখন আমাদের যেটা সলভ করতে হবে সেকেন্ড লেয়ার। দেখো সেকেন্ড লেয়ার সলভ করাটা খুব ইজি, আমি এই যে ফর্মুলা দিয়ে দিছি। বাট তার আগে তোমাকে একটা কথা বলি, দেখো কখনো কখনো এই যে কর্নার কিউবগুলো আছে না, ভিতরে ঢুকে থাকে, মানে ঢুকে থাকে, এখান থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যেতে লাগে। তখনও এই ফর্মুলাটা ইউজ করবে, তখন এই কর্নার থেকে বের হয়ে যাবে, তারপর ওইটাকে নিয়ে অন্য জায়গায় নেবে, তার অপোজিটে মিলাই দেবে। ঠিক আছে, এইটুকু কথা তোমাদেরকে বলার ছিল। এখন আমরা শিখব সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারের ফর্মুলা আমি উপরে দিয়ে দিচ্ছি, কিন্তু শুধু একটা ট্রিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা জানলে তোমাদের সুবিধা হবে। তো আমাকে দেখতে লাগবে এইটার সাথে ম্যাচ করতে হবে। যে এডস পিসে ব্লু কালার নেই সে এডস পিসটা ধরো। তো এটাতে ব্লু কালার নেই, কিন্তু এটাতে অরেঞ্জ আর ইয়েলো আছে, এখানে ব্লু নেই। তো এইটাকে আমরা এই যে 2টা লেয়ার নিচে ধরে টপ লেয়ারটাকে এইভাবে ঘোরাবো, 2টা একসঙ্গে ঘোরায় ঘোরায় ম্যাচ করব এলোর সাথে। নিচে যে কালার আছে সেটাতে ম্যাচ করব। ম্যাচ করার পরে উপরে কি কালার আছে আমাদের? উপরে আছে অরেঞ্জ কালার। তোমাদেরকে দেখতে হবে উপরে যেটা কালার আছে সেই কালারটা আমার রাইট সাইডে
ইয়া লেফট সাইডে। যদি রাইট সাইডে থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করো, হ্যাঁ এই ফর্মুলাটা ইউজ করো। এই যে প্রথমে টপ লেয়ারটাকে বাঁ পাশে, ডান সাইডের লেয়ারটাকে উপরে, টপ লেয়ারটাকে বাঁ পাশে, ডান সাইডের লেয়ারটাকে নিচে, আর টপ লেয়ারটাকে ডান পাশে। এইটুকু অবধি করার পরে তোমাদেরকে যেটা অরেঞ্জ ছিল আমার ডান সাইডে, সেটাকে আমি অরেঞ্জটাকে ফ্রন্টে নিয়ে আসবো, অরেঞ্জটাকে ফ্রন্টে নিয়ে আসবো, কারণ অরেঞ্জটা উপরে ছিল, অরেঞ্জটা আমার ডান পাশে ছিল, সেই জন্য আমি অরেঞ্জটাকে সামনে আনলাম। তারপরে এই ফর্মুলাটা ইউজ করো, তারপরের লাইনটা, ঠিক আছে? লেফট সাইডের লেয়ারটাকে উপরে, টপ লেয়ারটাকে ডান পাশে, এই যে লেফট সাইডের লেয়ারটাকে নিচে। দেখো এটা মিলে গেল, এটা মিলে গেল। তো আমরা এইটা না, এখানে ব্লু আছে তো এইটা হবে না, তো এখন এইটা মিলাবো। এখানে রেড কালার, এখানে ইয়েলো কালার, তো এই দুইটাকে ধরে রেড কালারের সাথে আমরা ম্যাচ করি। ম্যাচ করলাম, উপরে কি আছে ইয়েলো কালার, ইয়েলো কালারটা আমাদের রাইট সাইডে আছে। তো আমরা কি করব, আমি এই দেখো মনে রাখো 1 2 3 4 5, ইয়েলোটাকে সামনে নিয়ে আসো, 6 7 8, এইটাই সলভ। তারপরে আমাকে বাকিটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে, হ্যাঁ। যদি লেফট সাইডে থাকে তো এই ফর্মুলাটার উল্টোটা ইউজ করবে, আর যদি এইভাবে কোনায় ঢুকে থাকে সেটাকে বের করতে লাগবে। গাইস আমার ছেলে চলে আসছে, তো ভিডিওটাকে আজকে এখানে এন্ড করতেছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এর ফুল এক্সপ্লেন ভিডিও আমার ডিসক্রিপশনেও লিঙ্ক আছে, সেটা দেখে তোমরা শিখতে পারো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।